বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর ভেক্টর বীজগণিতের প্রশ্নমালা 1-এর এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের দাগের অঙ্ক কী দেওয়া রয়েছে, একটি প্রদত্ত ভেক্টর এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর হবে। আমরা জানি যে কোনো একটা ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর হয় সবসময়, সেই ভেক্টরটা ডিভাইডেড বাই হচ্ছে তার মডিউলাস ভ্যালু। তাহলে এখানে দেখো অপশান সিটা হবে আমাদের কারেক্ট আনসার। এই যে এ ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস এ ভেক্টর। এবার দুয়ের দাগের অঙ্ক দেখো কী দেওয়া রয়েছে, প্রদত্ত দুটি ভেক্টরের দিক বা অভিমুখ পরস্পর বিপরীত দিকে হলে তাদের সদৃশ ভেক্টর বলে। তাহলে এখানে কি বলেছে দেখো, দুটি ভেক্টরের দিক বা অভিমুখ হচ্ছে পরস্পরের বিপরীত দিক হলে তাদের সদৃশ ভেক্টর বলে। দেখো এটা কিন্তু সত্য নয়। তারপর কি বলেছে দেখো, দুটি অসদৃশ ভেক্টরের অভিমুখ পরস্পর বিপরীত দিকে হয়। এটা সবসময় এই ঘটনাটা ঘটে যে দুটি অসদৃশ ভেক্টরের অভিমুখ সবসময় কী হয়, পরস্পর বিপরীত দিকে হয়। এরপর দেখো 3 নাম্বার কি অপশান বলেছে যে সদৃশ বা অসদৃশ ভেক্টর সমূহকে সমরেখ ভেক্টর বলে। তাহলে যদি আমরা এটা দেখি যে সদৃশ বা অসদৃশ ভেক্টর সমূহকে সমরেখ ভেক্টর বলে, তাহলে এই যদি আমাদের একটা ভেক্টর হয়, মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ ভেক্টরের অবস্থান ভেক্টরটাকে আমি বলছি এ ভেক্টর, আর বি যে বিন্দুটা এ বিন্দু আর বি বিন্দু যেটা নিয়েছি, আর বি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমি বলছি বি ভেক্টর। এবার কি বলেছে দেখো, সদৃশ বা অসদৃশ ভেক্টর সমূহকে সমরেখ ভেক্টর বলে। তাহলে মনে করো আমি এখানে আরেকটা বিন্দু নিচ্ছি সি, যেখানে সি বিন্দুরও অবস্থান ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর। তাহলে যেহেতু সদৃশ ভেক্টর, তার মানে তাদের অভিমুখটাও দেখো একই দিকে হবে। তার মানে এখানে দেখো আমরা কি বলতে পারছি, এই যে সি বিন্দু, এ বিন্দু আর বি বিন্দু, এগুলো দেখো হচ্ছে সমরেখ। একই রকমভাবে আমরা যদি ডিরেকশনটা চেঞ্জ করে দিই, তাহলে তখন এটা অসদৃশ ভেক্টর হবে এবং সেক্ষেত্রে ওগুলো কী হবে, সমরেখ হবে। তাহলে এইটা কিন্তু আমাদের সত্য, সদৃশ বা অসদৃশ ভেক্টর সমূহকে সমরেখ ভেক্টর বলে। তাহলে এখানে আমরা কি কি পেলাম দেখো, 2 আর 3 সত্য আর 1 নাম্বারটা মিথ্যা। তাহলে এখানে অপশান এটা হবে কারেক্ট আনসার, 2 এবং 3 সত্য। এবার এসো 3-এর দাগের, দেখো কি বলেছে, এ ভেক্টর সমান ও এ ভেক্টর, বি ভেক্টর সমান এ বি ভেক্টর হলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর হবে। তাহলে দেখো 3 নম্বর প্রশ্নে আমাদের কি দেওয়া রয়েছে, যে এ ভেক্টর সমান হচ্ছে ও এ ভেক্টর। তাহলে যেগুলো দেওয়া রয়েছে আমরা সেগুলো আগে লিখে নিই। কী কী দেওয়া রয়েছে দেখো, এ ভেক্টর সমান ও এ ভেক্টর, আর দেওয়া রয়েছে বি ভেক্টর সমান এ বি ভেক্টর, বি ভেক্টর সমান এ বি ভেক্টর। মান বের করতে হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে দেখো এখানে কি কি দেওয়া রয়েছে, ও এ আর এ বি। তাহলে আমরা ছবি আঁকি। তাহলে এটা যদি আমাদের ও বিন্দু হয় আর এটা এ বিন্দু নাম দিচ্ছি, তাহলে ও এ ভেক্টর, ও থেকে এর দিকে ডিরেকশন হবে, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। এবার বলেছে এ বি ভেক্টর, সেটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা এ বিন্দু থেকে এখানে বি বিন্দু নিলাম, এ বি ভেক্টর, তার মানে অভিমুখ হবে এ থেকে বি এর দিকে, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। আমাদের কি চেয়েছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে দেখো আমরা ও বিকে যোগ করে দিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো আমরা কি জানি, এ বি ভেক্টর, এ বি ভেক্টর এটা সমান আমরা কি লিখতে পারি, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, এটা আমরা জানি। তাহলে এ বি এর মানটা দেখো আমাদের দেওয়া রয়েছে বি ভেক্টর, তাহলে এটা নাম দিলাম বি ভেক্টর সমান পজিশন ভেক্টর অফ বি, পজিশন ভেক্টর অফ বি মানে সেটাই হবে আমাদের ও বি ভেক্টর মাইনাস পজিশন ভেক্টর অফ এ মানে এটা হবে আমাদের ও এ ভেক্টর। আবার ও এ মানে হচ্ছে আমাদের দেখো স্মল এ ভেক্টর। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে পাবো দেখো বি ভেক্টর সমান ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টরের মান বসাই এ ভেক্টর। তাহলে এখানে পাচ্ছি দেখো, অতএব ও বি ভেক্টর সমান আমরা পাবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান আমরা কত পেলাম, ও বি ভেক্টর। তাহলে এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টরটাই আমাদের জানতে চেয়েছিল, তাহলে এটা আমরা কত পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ও বি ভেক্টর। সেটাই দেখো তোমাদের বইয়ের অপশান আছে অপশান বি, ও বি ভেক্টরটা দেওয়া রয়েছে। তাহলে অপশান বিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখো 4-এর দাগের অঙ্ক কি দেওয়া রয়েছে, 4-এর অঙ্ক বলা আছে এ ও বি বিন্দু দুটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দু সি। তাহলে আমরা আগে ছবি এঁকে নিই। তাহলে এখানে এ বিন্দু
আর এটা বি বিন্দু, এ ও বি বিন্দুর সংযোজক রেখাংশ মানে এ বি রেখাংশের মধ্যবিন্দু হচ্ছে সি বিন্দু। দেওয়া আছে এ ও সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর ও সি ভেক্টর। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে সি ভেক্টর। আমাদেরকে বের করতে হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর। কি বের করব আমরা? বি বিন্দুটার, এই বিন্দুটার অবস্থান ভেক্টর। তাহলে দেখো এখানে আমরা কি জানি, আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এ বিন্দুটার অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর, সি বিন্দুটার অবস্থান ভেক্টর হচ্ছে সি ভেক্টর। আমরা ধরে নিচ্ছি বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা মান বের করব কার? এই বি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ বি ভেক্টরের আমরা মান বের করব। তাহলে দেখো যেহেতু সিটা মধ্যবিন্দু, তাহলে সি ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? অতএব সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান 2 ইন্টু সি ভেক্টর। তাহলে এখান থেকে বি ভেক্টরের মানটা বের করে নিই। তাহলে বি ভেক্টর সমান আমরা পাবো 2 ইন্টু সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে দেখো সেটা হচ্ছে তোমাদের বইয়ের অপশান ডিতে রয়েছে। তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। এবার এসো 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্ক দেখো বলা রয়েছে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা বলা আছে এ ভেক্টর, আর কিউ বিন্দুর অবস্থান বলা রয়েছে বি ভেক্টর। মান বের করতে বলা আছে পি কিউ ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টর সমান আমরা এটাকে কি লিখতে পারবো না? পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি। তাহলে এখানে কী লিখছি দেখো? পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি। তাহলে পজিশন ভেক্টর অফ কিউ মানে কত? বি ভেক্টর মাইনাস পজিশন ভেক্টর অফ পি মানে হচ্ছে এটা হবে এ ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টর সমান আমরা কত পাবো? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, যেটা আছে তোমাদের বইতে দেখো অপশন বি। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এবার আসি 6-এর দাগের অঙ্ক। 6-এর অঙ্ক দেখো কি দেওয়া রয়েছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর, এর মানটা কত হবে সেটা আমাদের লিখতে বলেছে। এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। দেখো এই অঙ্কটা আমরা আগের অঙ্কটা থেকেই নির্ণয় করতে পারবো। আগের অঙ্কটাতে দেখো আমরা কি লিখেছিলাম? পি কিউ ভেক্টর সমান হচ্ছে পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি। অর্থাৎ এইখানে যে বিন্দুটা মানে পি কিউ শেষে যে বিন্দুটা রয়েছে তার পজিশন ভেক্টরটাকে আমরা আগে লিখছি, মাইনাস লিখছি পজিশন ভেক্টর অফ পি। তারপরে এখানে কি দেওয়া রয়েছে? এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। তারপরে এটা আমাদের কত হয়ে যাবে? বি এ ভেক্টর। তাহলে এটা সমান আমরা পাবো বি এ ভেক্টর, যেটা রয়েছে দেখো তোমাদের বইয়ের অপশান এতে। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। দেখো 7-এর দাগের অঙ্ক দেওয়া রয়েছে যে যদি আর ভেক্টর সমান এক্স ইন্টু এ ভেক্টর প্লাস ওয়াই ইন্টু বি ভেক্টর প্লাস জেড ইন্টু সি ভেক্টর। আমাদেরকে বের করতে হবে দেখো এ ভেক্টরের অভিমুখে আর ভেক্টরের স্কেলার উপাংশ। দেখো আমরা কি জানি যে যদি আর ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এটা যদি হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? যে এক্স অক্ষ বরাবর এই যে আর ভেক্টর দেওয়া রয়েছে আর ভেক্টরের এটার আমরা সবসময় ভেক্টর উপাংশটাকে আমরা কি জানি যে আর ভেক্টরের যদি আমরা ভেক্টর উপাংশ লিখি তাহলে ভেক্টর উপাংশটা হবে এক্স ইন্টু আই ক্যাপ যদি ভেক্টর উপাংশ বলে, আর যদি স্কেলার উপাংশ বলে তাহলে স্কেলার উপাংশটা হবে শুধুমাত্র এক্স। তাহলে আমি কি বললাম? আর ভেক্টর সমান যদি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ দেওয়া থাকে, তাহলে এক্স অক্ষ বরাবর আর ভেক্টরের ভেক্টর উপাংশ হবে এক্স আই ক্যাপ আর স্কেলার উপাংশ হবে এক্স। তাহলে এখানে দেখো কি দেওয়া রয়েছে আমাদের আর ভেক্টর সমান এক্স ইন্টু এ ভেক্টর প্লাস ওয়াই ইন্টু বি ভেক্টর প্লাস জেড ইন্টু সি ভেক্টর। কী চেয়েছে দেখো? এ ভেক্টর, এই ভেক্টরের অভিমুখে আর ভেক্টরের স্কেলার উপাংশ। তাহলে যেহেতু স্কেলার উপাংশ চেয়েছে তার মানে শুধুমাত্র এখানে এক্স হবে। তাহলে স্কেলার উপাংশটা হবে এক্স, যেটা রয়েছে তোমাদের বইয়ের অপশন ডিতে। দেখো 8-এর অঙ্ক কী দেওয়া রয়েছে?
ওপি ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ওয়াই অক্ষের অভিমুখে ওপি ভেক্টরের ভেক্টর উপাংশ। তাহলে এখানে দেখো কোন অক্ষ বরাবর বলেছে, ওয়াই অক্ষ বরাবর বলেছে। ওয়াই অক্ষের অভিমুখে ওপি ভেক্টরের ভেক্টর উপাংশ চেয়েছে। তাহলে এখানে কত রয়েছে দেখো, ওয়াই ইন্টু জে ক্যাপ। যেহেতু ভেক্টর উপাংশ বলেছে তার মানে আমরা পুরোটাই লিখবো। তাহলে এটা হবে আমাদের ওয়াই জে ক্যাপ। আর যদি স্কেলার উপাংশ বলতো তাহলে আমরা লিখতাম শুধুমাত্র ওয়াই। দেখো 9 অঙ্ক কি দেওয়া রয়েছে, আলফা ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। বিটা ভেক্টর সমান দেওয়া রয়েছে pi ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। বলা আছে আলফা ভেক্টর আর বিটা ভেক্টর এই দুটো ভেক্টর হচ্ছে পরস্পরের সমান্তরাল, অর্থাৎ আলফা ভেক্টর প্যারালাল হচ্ছে বিটা ভেক্টর। ভেক্টর দুটো পরস্পরের সমান্তরাল। তাহলে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে পি এর ভ্যালু। তাহলে এখানে দেখো আলফা ভেক্টর আর বিটা ভেক্টর পরস্পর হচ্ছে সমান্তরাল। তাহলে এটা যদি আমাদের আলফা ভেক্টর হয় আর এটা যদি আমাদের বিটা ভেক্টর হয়, তাহলে যেহেতু ভেক্টর দুটো পরস্পরের সমান্তরাল আর আমরা জানি যে দুটো ভেক্টর পরস্পরের সমান্তরাল হলে আমরা লিখতে পারবো একটা ভেক্টর সমান হচ্ছে একটা সাম স্কেলার কোয়ান্টিটি ইন্টু পরবর্তী ভেক্টরটা। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারবো, আলফা ভেক্টর সমান ল্যামডা ইন্টু বিটা ভেক্টর। সেটা দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হলেও আমরা এই ফর্মটা লিখতে পারবো। একই রকমভাবে যদি সমরেখ বা একরেখীয় দেখাতে বলে সেক্ষেত্রেও আমরা কিন্তু এটাকে কাজে লাগিয়ে অঙ্কগুলো করব। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারবো, আলফা ভেক্টর সমান হচ্ছে স্কেলার কোয়ান্টিটি ইন্টু বিটা ভেক্টর। তাহলে আমি যদি এখানে একেবারে লিখে দিই তাহলে অতএব আমরা পাবো দেখো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ সমান ল্যামডা ইন্টু pi ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ সমান ল্যামডা ইন্টু pi ক্যাপ মাইনাস ল্যামডা জে ক্যাপ প্লাস 2 ল্যামডা কে ক্যাপ। এবার আমরা বোথ সাইডস এই আই জে কের কোএফিসিয়েন্টগুলো কম্পেয়ার করে লিখব। তাহলে অতএব আমরা কি পাবো দেখো, এখান থেকে ল্যামডা ইন্টু পি সমান হচ্ছে 2। তাহলে ল্যামডা ইন্টু পি সমান 2। আর একবার এখান থেকে পাবো দেখো মাইনাস ল্যামডা সমান এখানে পাবো আমরা 3। তাহলে এখান থেকে দেখো আমরা ল্যামডার ভ্যালুটা কত পাচ্ছি, ল্যামডা সমান আমরা পাচ্ছি -3। তাহলে এখানে মানটা বসিয়ে দিই। তাহলে ইমপ্লাইজ দ্যাট -3 ইন্টু পি সমান 2। তাহলে অতএব পি সমান আমরা পাবো -2/3। তাহলে এখানে দেখো আমরা ল্যামডা সমান -3 বসিয়ে পি এর ভ্যালুটা পেলাম আমরা -2/3। একই রকমভাবে তোমরা যদি এখান থেকে কম্পেয়ার করতে যে কে ক্যাপের কোএফিসিয়েন্টগুলো থেকে, তাহলে তোমাদের আনসারটা একই আসতো। তাহলে পি সমান আমরা কত পেলাম, -2/3, যেটা তোমাদের বইতে আছে দেখবো অপশান সিতে। দেখো এবার আমরা 10-এর দাগের অঙ্ক করব। কী দেওয়া আছে 10-এর অঙ্ক না, মডিউলাস m ইন্টু এ ভেক্টর সমান 1। তাহলে আমাদেরকে এখানে নিচের কোন সম্পর্কটি সঠিক সেটি লিখতে বলেছে। তাহলে দেখো এখানে কি দেওয়া রয়েছে আমাদের, মডিউলাস m ইন্টু এ ভেক্টর সমান 1। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো ইমপ্লাইজ দ্যাট মডিউলাস m ইন্টু মডিউলাস এ ভেক্টর এটা সমান 1। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো ইমপ্লাইজ দ্যাট মডিউলাস m সমান 1/মডিউলাস এ ভেক্টর। এবার এখানে দেখো যেহেতু m এর মধ্যে মডিউলাসের মধ্যে লিখেছি, তার মানে m এর মানটা আমাদের এখানে প্লাস আর মাইনাস দুটোই হতে পারে। তাহলে অতএব আমরা এখান থেকে লিখতে পারবো দেখো m সমান প্লাস